তো এটা ছিল আমাদের লঙ্কার কৌটো, আর এই লঙ্কাগুলো ছিল আমাদের গাছের। তো ঠাকুমা এগুলোকে শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছে। আর এই লঙ্কাগুলো আমরা একটু রোস্ট করে নিলাম লঙ্কাগুলো, আর সাথে নিয়ে নেবো একটু জিরে। লঙ্কাগুলো প্রথমে ভালোভাবে রোস্ট করে নিলাম, একটু বেশ খয়েরি খয়েরি করে, যেহেতু গাছের লঙ্কা তো সেই জন্য হচ্ছে না তাড়াতাড়ি করে। তো শুকনোই ছিল, ভালো ঝালও হয়। তো দেখুন আমি হালকা একটু রোস্ট করে নিয়েছি, আর রোস্ট করে নেওয়ার পর নেক্সট আমি দিয়ে দিলাম একটু জিরে। তো জিরেটা একটু হালকা করে ভেজে নিলাম, নাহলে পুড়ে যাবে আর জিরের স্বাদটাও ভালো থাকবে না। তো আমি বন্ধ করে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এটাকে এবার আমি শিলের মধ্যে বাটবো। তো শিলের মধ্যে বাটার জন্য এটা আমি নিয়ে চলে গেলাম। আর তো এখানে একটু আজ বানাবো একটু মুগের ডাল। তো মুগের ডালটা আমি ততক্ষণে কড়ার মধ্যে দিয়ে দিলাম, কারণ সকালে তারার মধ্যে তো রান্না বান্না করা একটু মুশকিলই হয়। তো তার মধ্যেও আমি এটা আগে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর তারপর চলে গেলাম এগুলোকে বাটতে। তো এগুলো শিলের মধ্যে একটু ভালোভাবে গুঁড়িয়ে নেবো। আর দেখুন আমি এগুলোকে শিলের মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। তো ততক্ষণে এগুলো গোড়ানো হয়ে যাক। তো আমি শুকনো লঙ্কা আর জিরেটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিলাম। তো আর এখানে একটু বেগুন কাটবো। তো আজ বানাবো একটু দই বেগুন। তো এতক্ষণ ধরে আমি দই বেগুনের জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। তো দই বেগুনের জন্য আমি এখানে শুকনো লঙ্কা আর জিরেটা ভালোভাবে ভেজে আমি গুঁড়িয়ে নিলাম। আর এবার বেগুনগুলোকে হালকা বোটা সমেত একটু রেখে আমি কেটে নেবো লম্বা লম্বা করে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো বেগুনগুলো কেটে নিলাম, এইভাবে সবগুলোকে একসাথে কেটে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সঞ্জিতা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো আজ বানাবো দই বেগুন, আর বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের ঝাল। তো আজ ছিল দুপুরের এইগুলোই। তো চলুন দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো বেগুনটা আমার এই দেখুন সব কাটা হয়ে গেছে। এবার কেটে এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে এগুলোকে আমি নুন মাখিয়ে নেব শুধু। তো চলুন আমার হয়ে গেছে, আর বাকি বেগুনগুলো আমি রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বেগুন। আর এখানে মুগের ডালের জন্য একটু আদা রসুন বেটে নেব, আর বেটে নিয়ে আমি চলে এসেছি। তারপর বেগুনটা আমি নুন মাখিয়ে দিয়েছি, আর নুন মাখিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেগুনগুলো একদম একটু একটু ডাই করে ভেজে নেবো, মানে একটু শুকনো শুকনো করে লাল লাল করে ভেজে নেবো, যাতে দইয়ের মধ্যে দিলে ওটা না গলে, কারণ একটু বেশ আঁচের মধ্যে। আর দেখুন আমি কীরকম ভাজছি, তো ভেজে এটা যাতে দইয়ের মধ্যে না গলে যায়। তো চলুন দেখে থাকুন। তো বেগুনটা আমি একটু ড্রাই করে ভেজেছি, কারণ যতটা শুকনো হবে ততটা করে দইয়ের মধ্যে গেলে মানে গলে যাবে না। আর এখানে বাকি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল কারি পাতা, কারি পাতার সাথে এটা ফোড়ন দেবো। তো চলুন দেখতে থাকুন যে আমি কিভাবে কি করছি। আর এই তো সমস্ত বেগুনগুলো আমি ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরেই দেখুন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা।
গোটা। তো আবার অনেকটা তেল ছিল বলে কি করলাম, আমি একটা হাতা নিলাম আর হাতার মধ্যে এখানে একটু দিয়ে দিলাম সর্ষের ফোড়ন। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কারি পাতাটা। তো এই দেখুন একটু তেলটা গরম হচ্ছে, তো কারি পাতাটা এর মধ্যে আমি ছোট করে নিয়ে দিয়ে দিলাম। আর এটা একটু ভাজা হয়ে গেল, তো এটা হলো ফোড়ন। তো সমস্ত বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আর এখানে ফোড়নটাও আমার রেডি করা হয়ে গেছে। আর এখানে মাছটা আমি ভেজে নেব, কারণ মাছের ঝাল হবে আর মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল হবে। আর এখানে আমি একটু দই নিয়ে নিয়েছি, টক দই। তো টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিয়ে তো এর মধ্যে দিয়ে দেবো এখানে একটু বিট নুন, পরিমাণ মতো বিট নুন দিয়ে দেবো। তো বিট নুনটা যাতে ভালোভাবে টেস্ট হয়, এমনি নুন দেবো না, তো বিট নুনই আমি দিয়ে দিলাম। আর দিয়ে এর মধ্যে একটু সামান্য জল দেবো। আর ওখানে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, তো মশলাটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে বেগুনটা সম্পূর্ণ অনেকক্ষণ হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। তো এটা প্রথমে মিক্সড করে নিলাম, মিক্সড করে নিয়ে আর বেগুনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখুন এই যে ফোড়নটা করেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে, নাহলে দইয়ের মধ্যে দিলে একটু কেটে কেটে যাবে। গরম জিনিস ঠান্ডার মধ্যে দেওয়া উচিত নয়। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু পরিমাণ মতো টাইট হয়ে গেছে যেহেতু দইটা, তো আমি একটু জল দিয়ে দেবো, সামান্য নর্মাল জল। তো দিয়ে তারপর ওর মধ্যে একে একে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন আমি কেমন কী করে করি বেগুন, দই বেগুন। তো গরমে এই দই বেগুনটা খেতে খুব সুন্দর লাগে আর খেলে বেশ ভালোই লাগে। তো আমরা তো খাই, তো আপনারাও যদি খেতে চান তো বানিয়ে খাবেন এইভাবে। তো বন্ধুরা আমার একে একে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে গেছে আর বেগুনটা এইভাবে সমস্ত মানে দইয়ের মধ্যে ডুবিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লাগছে, মানে খয়েরি খয়েরি বেগুন আর তার মধ্যে সাদা দইয়ের ওপর ডুবিয়ে দিচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। তো আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন। আর এদিকে আমি তো মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম, তো মাছটা আমার এদিকে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মুগ ডালটা করার জন্য রেডি হচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি মুগ ডালটার মধ্যে পেঁয়াজ সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে তো মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার বানানো হয়ে গেল। তো আর ভাজা একটু মশলা ছিল, তো মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিলাম, বেশ ভালোই লাগেছিলো খেতে। আর মুগ ডালটা আমার মোটামুটি হয়েই গেছে। তো আমি এবার মুগ ডালটা নামিয়ে নিলাম। এদিকে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর আমি মাছের ঝালটা ওইদিকে খুলে নিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। আর তো কাটাপোনা মাছের ঝাল তো হয়ে গেল আমার কাটাপোনা মাছের ঝাল। তো আজকে দুপুরের লাঞ্চ পুরো একদম রেডি হয়ে গেছে। ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, দই বেগুন আর মাছের ছাড়া ছিল আলু ভাতে। তো আজকে আমার এই দুপুরের লাঞ্চ। তো আলু ভাতেটা এখানে মাখা হয়নি,
তো চলুন দেখতে থাকুন। আর অন্যদিকে এই দেখুন ঠাকুমা এখানে কি করছে। ঠাকুমার তো রোজ একই কাজ, মানে দেখুন যত রাজ্যের কাঠ সব এদিক ওদিক থেকে জোগাড় করে এনেছে। আর এই দেখুন সব সমস্ত কাঠগুলো সব বইছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের এখানে পাশের এই একটা গাছ আমি আমি ভাবছি যে বসিয়েছিলাম। ফুলটা করব, তো এই গাছটার একটা ফুলটাকে ফুল একবারে খেয়ে হয়েছিল, তাদেরকে নিয়েছে সমস্ত মানছে, এটা কিছু পুরো মানে সমেত এসে এত খেয়েছে, উৎপাত করেছে। আর উৎপাত একখানি করে কুড়ি সমস্ত সমেত। ফুলে গাছের কুঁড়িগুলোকে সব খেয়ে চলে গেছে। আর প্লাস আমার যে গাছের মানে একটা কুঁড়ি ধরেছিল ফুলের, সেটাকে মানে ভেঙে দিয়ে সব লন্ড ভন্ড করে দিয়ে সব চলে গেছে। আর ওই ঠাকুমা এই তো দেখুন এখানে ফুলটা, সমস্ত কাঠ কুচোচ্ছে। আর আমি এই দেখলাম ভেঙে এখানে গেছে। ফুলের হেটা কুড়িটা পড়ে রয়েছে। তো এই এই দেখুন না, ছি, ফুলের কুড়িটা পড়ে রয়েছে। তো আমি এই দেখুন এটাকে তুলছি, কি কত কুড়ি একসঙ্গে ধরেছিল, আর সব পুরো ওরে বাবা মানে পুরো সব কত ভেঙে কুঁড়ি দিয়ে ছিল পুরো চলে গেছে। গাছটাতে। দেখুন কত ফুলগুলো নষ্ট করে দিয়েছে। আর এই তো আমি সেই ফুলগুলোকে নিয়ে যাচ্ছি একটুখানি দেখার জন্য। হ্যাঁ করো, ভেবেছিলাম একসঙ্গে ফুললে খুব সুন্দর লাগবে, একটা মানে তুলবো, ফটো কি তুলবো, তাও তো হলো না। আর এই দেখুন সেটাই ডানাটা কি ধরেই তুলছি।